মাত্র ৫০০ টাকা নিয়ে বিবাদ। বন্ধুকে উচিত শিক্ষা দিতে ডাকা হয় কিশোর গ্যাং সদস্যদের। তাদের সাথে নিয়ে কেরানীগঞ্জের টাইমস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাজিদকে মারধর করে পরশ। অষ্টম শ্রেণীতে পড়ুয়া সাজিদ এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সাগর ফরায়েজির ছবিতে মামুন হুসাইনের প্রতিবেদন। ২০ এপ্রিল বিকেল ৪:৩৪। সিসিটিভি ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জ মডেল টাউনের বি ব্লকে টাইমস স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে আছে তামিম সহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য। এর কিছুক্ষণ পর ফুটবল খেলার কথা বলে সহপাঠী সাজিদকে স্কুল থেকে বের করে পাশের একটি নির্মাণাধীন ভবনের কাছে নিয়ে যায় পরশ। ঠিক এই রাস্তা দিয়েই অভিযুক্ত পরশ তার বন্ধু সাজিদকে এখানে নিয়ে আসে এবং পরশ এখানে আগে থেকেই কিশোর গ্যাংয়ের যে সদস্যরা রয়েছে তাদেরকে এখানে প্রস্তুত রেখেছিল। এখানে সাজিদ আসার সাথে সাথেই তার উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এবং মারাত্মকভাবে তাকে আঘাত করে। স্বজনদের অভিযোগ মাত্র ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, তা দিতে দেরি হওয়ায় হামলা ও মারধর। একটা খালি জায়গা আছে, ওইখানে আরো ১০-১২ জন কিশোর গ্যাং নেশায় আসক্ত পোলাপান মিলে আমার ভাইগনারে এমনভাবে টর্চারিং করছে যে লাইফ সাপোর্টে আছে, ওর শরীরের একটা স্কিন জায়গা ভালো নাই। এখন ডাক্তার কোথাও অবস্থা ভালো না। একজন ওর সাথে পড়ে আর বাকি কেউ পড়ালেখা করে না, ওরা সবগুলো আপনাকে বেকার। ঘটনার পর অভিযুক্ত তৌহিদ, সাইফুল, তামিম ও পরশ সহ কয়েকজনকে থানায় সোপর্দ করেন সাজিদের স্বজনরা। তবে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ পরিবারের। আমার ছেলেরা দেখায় নিয়ে তখন ও ছেলে এখান থেকে বিদায় করে দিছি। এরপরে এই আসামি ধরার পরে এখন আবার ওই আসামি তারা কিভাবে ছেড়ে দেয়? এই দেশে কোনো বিচার আছে? কোনো বিচার নাই। বিচার থাকলে আজকে আমরা বিচার পাইতাম। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছে। পুলিশ জানায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তারা জামিন পায়। তারাই ধরে এনে আমাদের এখানে মামলার জন্য যখন আবেদন করছে আমরা মামলা নিচ্ছি এবং তাদেরকে আমরা যথাযথভাবে কোর্টে প্রপার কেয়ার, প্রপার কোশ্চেন যা যা আছে আইন যা বলছে সেইভাবে আমরা পাঠাই। আদালতের ইখতিয়ার, আমার অফিসার তদন্ত করতেছে। শিক্ষক ও সহপাঠীরা জানায় পরশ ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু। তাদের মধ্যে আগে কোনো বিরোধ ছিল না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তারা। টিফিন টাইমেও কিছু হয়নি, স্কুলের ভিতরেও কিছু হয়নি, যা হয়েছে একদম স্কুল ছুটির পর যে হয়েছে। ক্লাসের ভিতরে কিছুই হয়নি, ওরা টিফিন টাইমেও বসে কথা বলছিল। পরশ হলো সাজিদের কাছেই ফ্রেন্ড ছিল। ছোট্ট একটা বাচ্চা, একে ৫০০ টাকার জন্য এভাবে নির্মমভাবে তাকে তো মারার জন্যই এভাবে আঘাত করেছে। হামলার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সাজিদ। মামুন হুসাইন, ৭১, ঢাকা।